সম্পর্ক ভাঙার পর আমরা অনেকেই ভাবি সোশ্যাল মিডিয়া থেকে ব্লক করে দিলে কিংবা ছবিগুলো ডিলিট করে দিলেই বুঝি অতীত থেকে মুক্তি পাওয়া যায়। কিন্তু বাস্তবতা হলো মন থেকে কাউকে মুছে ফেলা কোনো কম্পিউটার ফাইলের মতো অতটা সহজ নয়। প্রেমের বিচ্ছেদ কেবল মনের ব্যাপার নয়, এর পেছনে রয়েছে শরীরের এক জটিল ও নিষ্ঠুর বিজ্ঞান। গবেষণা বলছে একজন প্রাক্তনকে মন থেকে পুরোপুরি বিদায় জানাতে মানুষের মস্তিষ্কে প্রায় ৮ বছর পর্যন্ত সময় লেগে যেতে পারে। এক্সট্রিম মশার কয়েল প্ল্যান্ট ফাইবার দিয়ে তৈরি, তাই সহজে ভাঙে না, সুগন্ধিযুক্ত ও নিরবিচ্ছিন্নভাবে জ্বলে। ডেঙ্গু, চিকুনগুনিয়া বাহি সহ যে কোনো মশার বিরুদ্ধে দেয় এক্সট্রিম সুরক্ষা। তাহলে কি ব্রেকআপের পর বছরের পর বছর কাউকে মনে রাখাটা কোনো পাগলামি? চিকিৎসা বিজ্ঞান বলছে একদমই নয়, এটি মানুষের শরীরের অত্যন্ত স্বাভাবিক একটি জৈবিক প্রক্রিয়া। অ্যানথ্রোপোলজিস্ট হেলেন ফিশারের বিখ্যাত এফএমআরআই গবেষণায় দেখা গেছে মানুষ যখন প্রেমে পড়ে তখন মস্তিষ্কের রিওয়ার্ড সিস্টেম বা পুরস্কার পাওয়ার আনন্দদায়ক কেন্দ্রটি তীব্রভাবে সক্রিয় হয়। এ সময় ডোপামিন, অক্সিটোসিন এবং নরঅ্যাপিনেফ্রিনের মতো হরমোনের এক ধরনের কেমিক্যাল ককটেল তৈরি হয় আমাদের শরীরে। বিজ্ঞানীদের মতে এই অনুভূতিটি হুবহু কোনো তীব্র নেশাদ্রব্যের আসক্তির মতো। তাই যখন কোনো সম্পর্ক হঠাৎ ভেঙে যায় তখন মস্তিষ্ক আচমকা এই হরমোনগুলোর সরবরাহ বন্ধ করে দেয়। চিকিৎসা বিজ্ঞানের ভাষায় একে বলা হয় উইথড্রয়াল সিম্পটম। একজন মাদকাসক্ত ব্যক্তি হুট করে নেশা ছেড়ে দিলে তার শরীর ও মনে যে তীব্র ছটফটানি আর কষ্ট তৈরি হয়, ব্রেকআপের পর একজন প্রেমিকের মস্তিষ্কের অবস্থাও ঠিক তেমনটাই হয়। সোশ্যাল সাইকোলজিক্যাল অ্যান্ড পার্সোনালিটি সায়েন্সের একটি দীর্ঘমেয়াদী গবেষণায় দেখা গেছে স্মৃতি এত সহজে ফিকে হতে চায় না। গবেষণার তথ্য অনুযায়ী বিচ্ছেদের পর প্রাক্তনের প্রতি থাকা সমস্ত আবেগ, রাগ বা ভালোবাসার মাত্র অর্ধেকটা সামলে উঠতে একজন মানুষের গড়ে 4 বছর সময় লেগে যায়। অবচেতন মন থেকে প্রাক্তনের মোহ বা টান পুরোপুরি মুছে যেতে সময় লাগে প্রায় 8 বছর। সম্পর্কের বয়স এবং আবেগ যত গভীর হয় এই সময়সীমা তত দীর্ঘ হতে পারে। তবে বিজ্ঞানীরা আশ্বস্ত করেছেন 8 বছর পার হওয়ার পর মানুষের মস্তিষ্ক নিজেকে পুরোপুরি পুনর্গঠন করে নেয়। অনেকে ভাবেন ব্রেকআপের কষ্টটা শুধু কাল্পনিক বা মানসিক, কিন্তু নিউরোলজিস্টদের মতে বিচ্ছেদের পর মস্তিষ্কের যে অংশটি সক্রিয় হয়, শরীরে কোথাও আঘাত পেলে বা পুড়ে গেলে ঠিক সেই অংশটি সংকেত পাঠায়। অর্থাৎ মনের কষ্ট আর শরীরের ব্যথার অনুভূতি মস্তিষ্কের কাছে একই রকম। তাছাড়া আকস্মিক বিচ্ছেদের ফলে শরীরে কর্টিসল বা ক্যাটেকোলামাইনের মতো স্ট্রেস হরমোন অতিরিক্ত মাত্রায় বের হয়। এর ফলে হৃৎপিণ্ডের পেশি সাময়িকভাবে দুর্বল হয়ে পড়ে, যাকে চিকিৎসা বিজ্ঞানের ভাষায় ব্রোকেন হার্ট সিনড্রোম বলা হয়। ব্রেকআপের পর বুকে যে বাস্তব চাপ বা শ্বাসকষ্ট অনুভব হয় তা আসলে ওই শারীরিক পরিবর্তনের ফল। সুতরাং ব্রেকআপের পর যদি আপনি দীর্ঘদিন ধরে নিজেকে সামলাতে না পারেন তবে নিজেকে দুর্বল ভেবে অপরাধ বোধে ভুগবেন না। বিজ্ঞান প্রমাণ করেছে আপনার মস্তিষ্ক এখন একটি বড় ধাক্কা কাটিয়ে ওঠার বৈজ্ঞানিক প্রক্রিয়ার মধ্য দিয়ে যাচ্ছে।